বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি। তোমরা যারা মাধ্যমিক 2024 এবং উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থী রয়েছে এবং তোমরা সবাই এই মুহূর্তে চিন্তার মধ্যে রয়েছে যে আমাদের রেজাল্ট কখন বেরোবে এবং তার সঙ্গে বড় কথা এবছর আমাদের রেজাল্ট কেমন হতে চলেছে। তো স্বাভাবিকভাবে আমরা কিছু ছাত্রছাত্রীদের নিয়ে এবং বিশেষ করে যে ধরনের শিক্ষকরা খাতা দেখেছেন তাদের সঙ্গে কিছু আলাপচারিতা করে একটা রেজাল্টের মানে কাঠামো কেমন হতে পারে এবছর তার একটা লেভেল করার চেষ্টা করেছি, সেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে। এই বিষয়ে আমরা যে বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করব, যে কেমন কি রেজাল্ট হতে চলেছে, কেমন কি পাস করবে, কতজন স্টুডেন্ট ফেল করতে পারে, এই ধরনের বিষয়গুলো। তো মানে জাস্ট বলা যেতে পারে রেজাল্ট আউটের সময় স্বাভাবিকভাবে যে তথ্যগুলো আমাদের পর্ষদ কর্তৃক বা সংসদ কর্তৃক প্রেরিত হয় সেরকম মডেলেরই কেমন হতে পারে তার একটা ইমাজিনেশন। এবং এর আগের বছর আমরা ঠিক এরকম একটা ক্যালকুলেশন করেছিলাম, তোমাদের বলে রাখি। আমরা দেখেছিলাম যে পাশের হার পর্যন্ত আমরা একদম হুবহু মিলিয়ে দিয়েছিলাম এবং মানে আগের বছর যেটা আমাদের ছিল আমি সেটাও বলেছি 86.15, আমরা সেখানে বলেছিলাম 87%। মানে এইরকমই একটা জায়গা ছিল। তো ওভারঅল প্রায় কাছাকাছি থাকে, যে খুব বেশি উল্টোপাল্টা হয় সেরকম কিন্তু হয় না। কারণ আমরা যেটা বললাম যে ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়ে চলে এসছে তারা কেমন পাবে বা তারা কেমন পরীক্ষা দিয়েছে, তাদের যে সৎ রিভিউ সেটা, এবং তার সঙ্গে যে ধরনের শিক্ষকদের সঙ্গে মোটামুটি পরিচয় আছে তারা কেমন কি খাতা দেখেছে, তাদের খাতা দেখার হার কেমন, কটা সাবজেক্ট, ধরো 7টা সাবজেক্টে 7জন টিচার, তাদের গড়ে ফেল কেমন হলো, এরকমভাবে মানে মৌখিক উপস্থাপনার মধ্য দিয়ে। এটার তো কোনো খাতা কলমে প্রুফ নেই, আর খাতা কলমে প্রুফ যখন পর্ষদ রেজাল্ট বের করবে বা কাউন্সিল যখন রেজাল্ট বের করবে তখনই আমরা পারফেক্টটা জানতে পারবো। তার আগে জাস্ট একটু ইমাজিনেশন তোমাদের সামনে তুলে ধরছি। যদি ভালো লাগে তো বোঝার চেষ্টা করো, আর যদি ভালো না লাগে তো স্বাভাবিকভাবে সমস্ত কিছুর উপরে তো পর্ষদ এবং সংসদ সেটা ডিক্লারেশন দেবেনি। তার আগে আমরা একটু আমাদের মতো করে যেটা রেডি করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথমে আমি মাধ্যমিকটা বলছি, তারপর আমি যথারীতি উচ্চ মাধ্যমিকটা বলবো। মাধ্যমিক আমাদের পরীক্ষা শুরু হয়েছিল 2রা ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি। এবছর পরীক্ষা দিয়েছিল 9,23,000 ছাত্রছাত্রী। তার মানে বুঝতেই পারছো ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু যথেষ্টই ছিল। এবার কথা হচ্ছে, প্রথমে যেটা বলবো রেজাল্টটা কখন বেরোবে। একদম তোমাদের বলে রাখি যে আমাদের এই যে মাস চলছে এপ্রিল, সেই এপ্রিল মাসের লাস্ট উইকেও বেরোতে পারে, আবার মের ফার্স্ট এবং সেকেন্ড উইক। তবে সম্ভাবনা সবচেয়ে বেশি যে মে মাসের সেকেন্ড উইকের দিকে রেজাল্টটা বেরোনোর, কারণ চারিদিক থেকে বিভিন্ন রকম তথ্য পাওয়া যাচ্ছে। কিন্তু আগে উচ্চ মাধ্যমিকের বেরোবে, তারপরে তোমার মাধ্যমিকের রেজাল্টটা বেরোবে। আমি কিন্তু আগে মাধ্যমিকটা বলে নিই, তারপর উচ্চ মাধ্যমিকটা বলবো। ওকে, নেক্সট, এবছর পাশের আর কেমন থাকতে পারে আমি তোমাদের বলে রাখি। লাস্ট যে তথ্য আমরা পেয়েছি তাতে করে আগের বছর আমাদের পাশের হার ছিল 86.15% এবং এবছর সেই পার্সেন্টেজটা বাড়তে পারে এবং তার পরিমাণটা হতে পারে 87 থেকে 88%-এর মধ্যে। মানে এর মধ্যেই, যে খুব বেশি বিশাল আকারে বাড়বে সেটা কিন্তু নয়। এবার যেটা কথা হচ্ছে, স্যার যদি 87% থেকে 88% ফেল করে, পাস করে, তাহলে স্বাভাবিকভাবে 100 জনের মধ্যে 12 বা 13 জন কিন্তু ফেল করবে স্বাভাবিক নিয়মে। সেই পরিমাণটাও যদি আমরা দেখি তাহলে মোট ক্যান্ডিডেট ছিল আমাদের 9,23,000 এবং সেখান থেকে যদি 13% বা 12% ছেলেমেয়ে যদি ফেল করে তাহলে ওভারঅল ফেলের পরিমাণ দাঁড়াবে প্রায় 1,10,000 ছাত্রছাত্রী। এই 9,23,000 ছাত্রছাত্রীর মধ্যে কিন্তু ফেল করবে। এটা কিন্তু শুনে একটু টেনশনের ব্যাপার হচ্ছে। নেক্সট আমরা একটু আসবো ডিভিশনে, যে ডিভিশন কেমন কি থাকতে পারে। দেখো, ওভারঅল 5 ডিভিশনের পরিমাণ, যেটা 5 ডিভিশন মানে স্টার টেস্টার সমস্ত কিছু দিয়ে কিন্তু মানে 60-র ওপরে মানে 5 ডিভিশন সেটাই ধরা হয়, সেটার পরিমাণ 13 to 15% পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেকেন্ড ডিভিশন যেটা 25 থেকে 30% পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পাস বাদ বাকিগুলো তোমার 35 থেকে 50%-এর মধ্যে পাস মার্ক, যারা থার্ড ডিভিশন নিয়ে পাস করবে। হায়েস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 695 থেকে 696, এই দুটো মার্কসের মধ্যে আশা করি থাকবে, আর 1-2 এদিক ওদিক হতে পারে। নেক্সট যেটা মেধা তালিকা স্বাভাবিকভাবে আমাদের বের করবে এবং প্রথম 10 জনের ভেতরে 100 জনের বেশি থাকবে ধরে রাখো, মানে 90 থেকে 100 জনের মধ্যে থাকবে। আর অনেকের মনে প্রশ্ন আছে যে স্যার কত মার্ক পেলে এবছর র্যাঙ্ক হতে পারে, সেটা তোমরা ন্যূনতম ধরে রাখো 680, মানে 700-র মধ্যে যদি 680 তোমরা ক্রস করতে পারো তাহলে র্যাঙ্কের একটা সম্ভাবনা থেকে যাবে, এরকম একটা বিষয়। এই হলো মাধ্যমিকদের নিয়ে ছোট্ট করে একটু আলোচনা, এবং তার মধ্যে মোটামুটি যতটুকু পারি তথ্য ইনপুট করার চেষ্টা করেছি, মোটামুটি এই কটা তথ্যের উপরেই কাজ করেছিলাম। এবার আসি উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকের এবছরের ক্যান্ডিডেট ছিল 7,90,000, ঠিক আছে, 7,90,000, যেটা আগের বারের থেকে কিন্তু কম ছিল। এবং তোমাদের রেজাল্ট কখন বেরোবে সেটা নিয়ে কিন্তু সব থেকে বড় সংশয়, এবং এবছর কিন্তু একটা ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট আগে হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা যদি স্বাভাবিকভাবে হয়, এটা কিন্তু আমরা তথ্য পেয়েছি, এখনো পর্যন্ত ফুলফিলভাবে তো আমরা বলতে পারি না যে এটাই হচ্ছে। এটা যদি হয় তাহলে স্বাভাবিকভাবে মনে রাখো যে এপ্রিলের লাস্ট উইকের মধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে।
ওকে, নেক্সট এবার আসি পাশের পরিমাণ। দেখো তোমাদের পাশের পরিমাণ স্বাভাবিকভাবে আগের বছর যেটা ছিল এবারও ঘুরে ফিরে দেখবে ঠিক সেম টাইপেরই থাকবে। আগের বছর পার্সেন্টেজ ছিল 89.25% এবং এবছরও ওই 89 থেকে 90-র মধ্যেই থাকবে, খুব বেশি অতিক্রম হবে না। তাহলে 10% ছেলে মেয়ে মোটামুটি ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু টোটালি একটা ইমাজিনেশন বলছি, এটা কিন্তু বাস্তব নয়। বাস্তব পর্ষদ এবং কাউন্সিল যখন বের করবে তখন কিন্তু তারা বের করবে। নেক্সট যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে যে এবছর পাশের হার কেমন থাকতে পারে, সেটা হচ্ছে 89 থেকে 90%-এর মধ্যে কিন্তু পাশের হার থাকার সম্ভাবনা আছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 70 থেকে 80 হাজার ছেলে মেয়ে কিন্তু এবার উচ্চ মাধ্যমিকে ফেল করবে। বোঝা গেল কি বললাম? নেক্সট ফার্স্ট ডিভিশনের সংখ্যা। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা এর আগের বছরও দেখেছিলাম যে ফার্স্ট ডিভিশনের সংখ্যাটা স্বাভাবিকভাবে অনেকটাই বেশি থাকে এবং এবছরও দেখা যাচ্ছে যে 25 থেকে 30% কিন্তু ফার্স্ট ডিভিশন নম্বরের পাস আউট করার সম্ভাবনা রয়েছে। সেকেন্ড ডিভিশন যেখানে 35 থেকে 50% এবং থার্ড ডিভিশন বাদ বাকিগুলো। এবার বলতে পারো স্যার হাইয়েস্ট মার্ক কত উঠতে পারে? হাইয়েস্ট মার্ক 498 থেকে 500, মানে প্রায় সমান সমানই কিন্তু নম্বরটা উঠবে। যেটা মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু হাইয়েস্ট মার্ক আমরা এবার কিন্তু অনেকটাই কম ধরেছি, যেটা আগের বছর হাইয়েস্ট উঠেছিল 696, কিন্তু এবার কিন্তু তার থেকে কম উঠবে, 694 বা 695 কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা আমি বলবো যে ফার্স্ট 10-এ কতজন থাকতে পারে, সেটা হচ্ছে যে 90 জনের কাছাকাছি কিন্তু ফার্স্ট 10-এ থাকবে। তো আমরা মোটামুটি এই কটা বিষয়ের উপরে কিন্তু একটু রিসার্চ করে আরও বিভিন্নভাবে কিন্তু আমরা এই তথ্যগুলো তোমাদের শেয়ার করলাম। আমরা বলছি না যে এটা হুবহু মিলে যাবে বা এটা হবে, তবে দেখবে যখন রেজাল্ট বেরোবে প্রায় নিয়ার অ্যাবাউট এরকম হবে। তবে টেনশন নেওয়ার কিছু নেই, শুধু এটুকুই বলবো যারা পরীক্ষা লিখে এসছো, যারা খাতা ফাঁকা রেখে আসনি বা কোনো সাবজেক্টে মনে হচ্ছে যে আমার 3-4 মার্ক কম হয়ে যেতে পারে, তাদের কিন্তু বেশি টেনশন নেওয়ার কিছু নেই। কিন্তু কারো যদি মনে হয় যে স্যার আমার সাবজেক্ট পরীক্ষা দেওয়ার পরে আমি যা দেখলাম আমার 10 কমে যাচ্ছে, 10 মার্ক হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কিছু করার নেই। আর খাতার যে শিক্ষকরা দেখেছেন সবাই তাদের যেটুকু প্রয়োজন বা তোমাদের নিয়ে যেটা আমাদের এর আগেও মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে নম্বরটার ক্ষেত্রে যেন কোনো কার্পণ্য না করা হয়, নম্বরটা যেন একদম ফ্রেশলি দেওয়া হয় এবং যাতে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করতে পারে, যাতে ছেলেমেয়েরা ভালো মার্কস পায়, মার্কস নিয়ে যাতে কোনো অভিযোগ না থাকে, মার্কস গোনার ক্ষেত্রে যদি যেন কোনো ভুল না হয়, এসব বিষয়ে নজর রাখতে। এবং শুধু তাই নয়, তোমাদের একটা লাস্ট আজকের দিনের একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এটা নিয়ে আমি আলোচনা করিনি, তবুও আমি তোমাদের একটু বলে রাখি যে নম্বরগুলো স্বাভাবিকভাবে হেড এক্সামিনাররা মেইন পর্ষদ বা কাউন্সিলে পাঠিয়েছিল, সেই নম্বরগুলোকেও আবার রিচেক করা হচ্ছে যে তারা যখন যেহেতু এবার অনলাইন সাবমিশন হয়েছে মার্কসের, কারণ অনলাইনে মার্কস ইনপুট করতে হয়েছে, যে কোনো কারণে অনলাইনে মার্কসের ইনপুটে ভুল হয়েছে কিনা সেটা আরেকবার রিচেক করার জন্য বলা হয়েছে। তার মানে বুঝতেই পারছো, যাতে করে কোনো ভুল ভ্রান্তি না হয়, একদম নিখুঁত এবং নির্ভুল রেজাল্ট করার জন্য কিন্তু পর্ষদ এবং কাউন্সিল উভয়ই কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করছে এবং খুব কি বলবো, খুব গভীরতা অনুযায়ী খুব বুঝে কাজ করছে, ঠিক আছে। আর তার মধ্যে তো চারিদিকে ভোটের দামামা বেজে গেছে। তো সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের রেজাল্ট বের হবে এবং খুব ভালো রেজাল্ট হবে এই আশা রাখছি। যারা মোটামুটি লিখে এসছো তাদের টেনশন করার কিছু নেই, কিন্তু যারা একদম খাতা ফাঁকা রেখে এসছো তাদের জন্য তো রেজাল্টই কথা বলবে। তো যাই হোক, এই হলো আমাদের আজকের ছোট্ট একটু আলোচনা, একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।